ভাতিজাকে নিয়ে মসজিদে গেলাম। যাই কি কি করলাম চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো ওরে নিয়ে মসজিদে যাওয়া শুরু করলাম। বাসা থেকে বাইরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওর নিয়ে মসজিদে যাওয়া শুরু করলাম। তারপর আমার ছোট ভাইয়ের কাছে একটা চশমা ছিল, ওরে ওটা দেওয়ার জন্য অনেক ও ইয়ে করতেছিল, ডাকাডাকি করতেছিল চশমার জন্য। দেন পরে আমি ওরে ডাকতেছি, ডাকার পরে বললাম যে চশমাটা চোখে পরাই দাও। তারপর ও আসে চশমাটা হচ্ছিল পরাই দিতেছে। দেন চোখে চশমা পরাই দেওয়ার পরে ও তো মহা খুশি। এবার শুরু হয়েছে ওরে ডাকা এরে ডাকা, একজন একজন করে সবার সামনে যারা ছিল সবাই নাম ধরে ডাকা শুরু করছে ও। দেন পরে দিয়ে ওরে নিয়ে রওনা দিলাম আমরা সবাই মসজিদ দিকে। তো ও বারবার চোখ থেকে চশমাটা খুলে ফেলতেছিল। দেন পরে অনেক নাড়াচড়া করতেছিল। দেন পরে ওরে নিয়ে আস্তে আস্তে মসজিদে প্রায় প্রায় একদমই কাছে চলে আসছি। দেন ওরে নিয়ে মসজিদে যাইতেছি। যাওয়ার সময় ও ওর মতো চুপচাপ একেবারে নিরিবিলি হয়ে গেছে। মসজিদের সামনে আসি, মসজিদে গেট দিয়ে ঢুকলাম। ঢুকে তারপরে ওরে নামাই দিব কোল থেকে নামাই দিয়ে ওরে বলবো যে জুতা রাখতে। ও জুতা টুতা ফালাই মসজিদের ভিতর দিকে ঢুকে যাওয়ার জন্য হাঁটা শুরু করছে। দেন পরে দিয়ে আমি ওর হাত ধরে ওরে নিয়ে আস্তে আস্তে মসজিদের দিকে ঢুকলাম। মসজিদ দিকে ঢুকে ওরে নিয়ে এখন গিয়ে বসবো। চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। যাক, ওরে নিয়ে বসলাম। এবার ওর চশমাটা রাখছিল নিচে, দেন আমি চোখে পরে ফেলছি। এবার চশমা খোঁজা শুরু হয়েছে ওর। চশমা হাতে দেওয়ার পরে চশমাটা রাখলো। তো চলেন নামাজ শেষ করে তারপর ভিডিও স্টার্ট করতেছি। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন। নামাজ শেষ করে ও সবার আগে বাইরের দিকে রওনা দিল। তো তারপরে আর কি ও গিয়ে ওর জুতাটা ওরা পরবে। আমি ওরা ধরা ট্রাই করছি বাট পারি নাই। দেন পরে গিয়ে আমি আমার জুতাটা পরলাম, ও জুতা পরতেছে। দেন ও ওর জুতা নিয়ে জুতা পরা হওয়ার পরে ও সামনের দিকে যাইতেছে। এখন যাবো ওর নিয়ে কিছু ফটোশুট করতে। হয়তো মসজিদ থেকে বাইরে হাঁটা শুরু করছে। তারপরেও আমি ওরে নিয়ে হাঁটি হাঁটি আস্তে আস্তে যাইতেছি যে জায়গায় ফটোশুট করবো। তো দেন ফটোশুট করা শেষ হইলে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো ফটোশুট করা শেষ হওয়ার পর আমি ওরে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি। কি এত পরিমাণ গরম, কি বলবো, বলার মতো কোনো ইয়ে নাই। পুরা গা ঘেমে একাকার অবস্থা। তারপর আমি ওরে জিজ্ঞেস করতেছি খাবার খাইছো কিনা, এগুলো জিজ্ঞেস করতেছি। ও কোনো কথা বলতেছে না। তারপর অনেকক্ষণ পরে আমার বোপ দেওয়ার পরে তারপর আস্তে আস্তে বাসার দিকে যাইতেছি ওর নিয়ে। দেন রাস্তায় ওর দুষ্টুমির কথা বলে তো লাভ নাই। ফার্স্টে সুন্দর মতোই কিছুক্ষণ হাঁটছিল। দেন পরে দিয়ে ওর দুষ্টুমি শুরু হইলো। তারপরে আমার ফুফাতো ভাইয়ের যে গেট আপ নিয়ে গেছে মসজিদে, ওর দিকে তো যদি এখন বর্তমান অবস্থায় কোনো মেয়ে থাকলে ওর প্রতি ক্রাশ খাই যাইতো। চশমা টশমা লাগাই মসজিদে যাই, কি এক অবস্থা ওর। তো গরমে যে এক অবস্থা গেছে, যদি আমার মুখটাকে ফেসটাকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা গেছে। এত পরিমাণ গরম পড়তেছিল। তো যে গরম পড়তেছিল ওরে নিয়ে যাইতেছি। যাওয়ার পথে কোলে উঠবে, কোলে নেওয়ার পরে ফোন নেওয়ার জন্য ইয়ে করছিল। দেন আমি সোজা করলাম ওরে, সোজা করে বাসার দিকে আবার যাইতেছি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।